কে বলেছে আপনি মুসলিম? আপনি যদি মুসলমান হতেন তাহলে মুসলমানের সর্বপ্রথম যে করণীয়, সর্বপ্রথম যে বর্জনীয়, সেই সম্পর্কে আপনার ন্যূনতম পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি বিভিন্ন উদাহরণ, বিভিন্ন উপমা উপস্থাপন করে আপনি ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে চাচ্ছেন। কে বলেছে আপনি ইসলাম বুঝেন? ইসলাম তো আপনি বুঝেন না, আপনার বাপও ইসলাম বুঝে না। যদি ইসলাম আপনার বাপ বুঝতো তাহলে আপনাকে বলতো যে বাবা, ইসলাম হচ্ছে তাওহীদ। যার তাওহীদ নেই তার ইসলাম নেই, যার তাওহীদ আছে তার ইসলামও আছে। সংবাদ নিয়ে আসি যে হে মুহাম্মদ, আপনি যা চাইবেন আমরা আপনাকে তাই প্রদান করব। আপনি যদি নেতা হতে চান আমরা আপনাকে নেতা বানিয়ে দেব। আপনি যদি ধন সম্পদ চান আমরা আপনাকে আরবের সবচাইতে ধনী ব্যক্তিতে পরিণত করে দেব। আপনি যদি সুন্দর নারী চান আরব ভূখণ্ডে সবচাইতে সুন্দরী নারী আপনার কাছে উপস্থাপন করব। আপনি যদি গাড়ি বাড়ি চান আপনার জন্য সবচাইতে উন্নত মানের জীবনাবাস আপনার সামনে উপস্থাপন করব। কিন্তু আপনি আমাদের মূর্তি পূজা অথবা আমরা যাদেরকে ইলাহ মনে করি, আমরা যাদেরকে আরাধনা করি, আমরা যাদেরকে ডাকি, আমরা যাদেরকে আমাদের প্রয়োজন পূরণকারী মনে করি, তাদের পক্ষে আপনি দুই একটি কথা বলুন, তাদের সপক্ষে আপনি একটু বয়ান দিন, আপনি একটু কথা বলুন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমগ্র বিশ্বজাহানের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ আখিরে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হৃদয়ের রক্তক্ষরণ থেকে, হৃদয়ের যে ক্ষতবিক্ষত হওয়ার কিছু দৃশ্য, কিছু আকুতি, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার এবং সে অনুযায়ী সতর্ক বার্তা বাহক হিসেবে নিজেদের জীবনকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জনের মানসিক নিজেদের প্রস্তুতি, নিজের ঈমানকে কিভাবে অটল অবিচল রাখা যায় সে ব্যাপারে দুই একটি কথা বলার ইচ্ছা থেকে। সম্মানিত ইসলাম প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা, সম্মানিত মুওয়াহিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে যত মানুষ এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিনিধি হিসেবে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। এই বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন একমাত্র তার প্রতিনিধিত্ব করবার জন্য, একমাত্র তার আনুগত্যকে মেনে নিবার জন্য, একমাত্র তার আনুগত্যের বন্ধনে এই ব্যক্তি জীবনকে, সামাজিক জীবনকে, পারিবারিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, সকল জীবনে একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আধিপত্যকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কর্তৃত্বকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতাকে অধিষ্ঠিত করবা, প্রতিষ্ঠিত করবা এবং সে অনুযায়ী বিশ্বাসগত আমলে বাস্তবায়ন করবার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে তিনি পাঠিয়েছেন বার্তাবাহক হিসেবে, সতর্ককারী হিসেবে, যিনি তার উম্মতদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পানে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াহদানিয়তে, একত্বে, তার আনুগত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার দাওয়াত প্রদান করে দিয়েছেন। আমরা সবাই নবী এবং রাসূলদের জীবনাচার এবং জীবনী সম্পর্কে সবাই কম বেশ কিছু না কিছু জানবার চেষ্টা করি, কিছু না কিছু আমরা জানি। তদ্রূপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন হিসেবে তিনি আবির্ভূত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরেও যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কেও আমরা সবাই মোটামুটি অবগত রয়েছি। কিন্তু
প্রকৃতপক্ষে ইসলামের যে মৌলিক বার্তা, ইসলামের যে মৌলিক দাওয়া, নবী এবং রাসূলদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করবে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। কিন্তু আমরা উম্মাহ হিসেবে সেই দায়িত্বকে আগলে রাখতে পারছি না, আমাদের ঈমানকে সেই অনুযায়ী প্রতিষ্ঠিত করতে পারছি না। দুনিয়ার জীবনে ক্ষমতার হোক, লোভের হোক, ভোগ বিলাসিতার কারণে হোক, যে কোনো মানুষে আমরা নিজেদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট ভাষায় একটি বার্তা দিচ্ছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট ভাষায় নিজের অবস্থানকে উল্লেখ করে আমাকে আপনাকে জানান দিচ্ছেন, বরকতময় সেই সত্তা যিনি নাযালাল ফুরকানা আলা আবদিহি অবতীর্ণ করেছেন তার বান্দার উপর ফুরকান, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই ফুরকানের মাধ্যমে যেন কি করতে পারেন, তিনি মানুষকে সতর্ক করতে পারেন, মানুষকে সাবধান করতে পারেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাযালাল ফুরকান, এই ফুরকান অবতীর্ণ করেছেন। এই ফুরকান শব্দের অর্থ কি আমরা মোটামুটি সবাই জানি। ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করলেন। এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনকে পরিচালিত করবে, তার পরিবারকে পরিচালিত করবে, তার সমাজকে পরিচালিত করবে, তার রাষ্ট্রকে পরিচালিত করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবন আদর্শ দিয়ে যেই মানদণ্ডে, যেই মাপকাঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের যুগে যেখানে একজন ব্যক্তি মুসলিম পাওয়া সম্ভব ছিল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেই ব্যক্তি যিনি এককভাবে কোরআনকে ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত গাইডলাইনকে মান্য করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকে আমরা অনেক অনেক দূরে সরে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনের যে দিক নির্দেশনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাচার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনি দাওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের যে মাধ্যম, এই সমস্ত কিছু থেকে আজকে আমরা দূরে সরে গিয়ে বিজাতীয় এবং ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মাজুসি, হিন্দু সকল কিছুদের সাথে আজকে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলছি, নিজেদেরকে গুলিয়ে ফেলছি, নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণ করলেন, নবুয়তের দায়িত্ব আসার পর সর্বপ্রথম যে বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে সেটি হচ্ছে ওয়াহদানিয়াত তথা এক আল্লাহ তাআলার দাওয়াত। সেই দাওয়াতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না কষ্ট স্বীকার করতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কতই না নির্যাতিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত ধরনের অফার তিনি উপেক্ষা করেছেন, বর্জন করে দিয়েছেন। তিনি তো ইসলাম প্রচারের জন্য কোনো বাতিলের পক্ষে অথবা কোনো বাতিলকে ন্যূনতম সমর্থনের কোনো সুযোগ তিনি গ্রহণ করেননি। ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত অপেক্ষায় থাকতেন যে একজন ব্যক্তি যদি ইসলামকে কবুল করত, একজন ব্যক্তি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাকে মেনে নিত, তাহলে আমার জন্য কতই না সহজ হতো, আমার জন্য কতই না সহায়ক হতো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাতিলের কাছে, কোনো
মুশরিকদের কাছে, কোনো ইসলাম বিদ্বেষীর কাছে নিজের ন্যূনতম পদানত হোক, অবনত হোক, এরকম কোনো কথা, এরকম কোনো সমর্থন, এরকম কোনো মত বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করেননি। তাই বলি কি ইসলাম প্রতিষ্ঠিত হয়নি? ইসলাম কি একটি গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পর্যন্ত পৌঁছায়নি? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামের যে মূল মেসেজ, ইসলামের যে সার, মৌলিক জ্ঞান, এই মৌলিক জ্ঞান থেকে আজকে আমরা অনেকটা দূরে সরে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অথবা দুনিয়ার জীবনে ক্ষমতার উৎসকে গ্রহণ করবা মানুষে আমি একজন মুসলিম হয়ে নিজের ঈমানকে বিসর্জন দিয়ে ফেলছি, এটা আমরা একটুও কল্পনা করছি না। আমি কি বলছি, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, আমার কথাবার্তা কেমন হচ্ছে, ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে আমার কথাবার্তা, এটা কি ইসলাম বিদ্বেষীদের জন্য আনন্দের খোরাক, অথবা আমার ইসলামকে বিসর্জন দিয়ে আমার নিজের মতকে প্রতিষ্ঠিত করবার কোনো ন্যূনতম অপপ্রচেষ্টা আমি চালাচ্ছি কিনা, এই চিন্তাটাও আমি করছি না। শুধু আমার দরকার আমার উদ্দেশ্য বাস্তবায়নের। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের সমাজে ইসলামের প্রতিনিধিত্ব মনে করি, নিজেকে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে জাতির সামনে ইসলামের পরিচয় ধারণ করি। আজকে আমি যে বার্তা, আমি যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করছি, সেই বক্তব্য ইসলাম কতটুকু সমর্থন করে, ইসলাম কতটুকু এটাকে অনুমোদন দেয়, এই বিষয় সম্পর্কে কি আমার ন্যূনতম জ্ঞান রয়েছে? আমি কি একটু চিন্তা করেছি যে আমি কি বলছি, আমি কি করছি, আমার কথাবার্তা ইসলামের পক্ষে রয়েছে না ইসলামের বিপক্ষে যাচ্ছে? ইসলামের বিপক্ষে যাওয়ার কারণে ইসলাম বিদ্বেষীরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আমার ইসলামকে কিভাবে দেখছে, ইসলামকে কতটুকু লাঞ্ছিত করছে, ইসলামকে কতটুকু অপমানিত করছে, এই বিষয়টুকু কি ভাববার সময় আমার আছে? কে বলেছে আপনাকে ইসলামের প্রতিনিধিত্ব করতে? কে বলেছে আপনাকে ইসলামের লেবাস ধারণ করে পূজা মণ্ডপে গিয়ে গিয়ে আপনার ইসলামের সৌন্দর্যের বাণী উপস্থাপন করতে? কে বলেছে আপনাকে ইসলামের অনুসারী হিসেবে নিজের পরিচয় প্রদান করতে? কে বলেছে আপনি মুসলিম? আপনি যদি মুসলমান হতেন, তাহলে মুসলমানের সর্বপ্রথম যে করণীয়, সর্বপ্রথম যে বর্জনীয়, সেই সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজন ছিল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মক্কা কুরাইশ কাফিররা যখন, মুশরিকরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াহদানিয়্যাতের দাওয়াতের কাছে টিকতে পারছে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগাধ বিশ্বাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি যে অগাধ আনুগত্য, এই আনুগত্যের প্রবলতা, আনুগত্যের প্রখরতা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্মুখে উপস্থাপন করতে তিনি সক্ষম হয়েছিলেন। সে কারণে আবু জাহেল, উতবা, সাইবার মতো গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সন্ধিতে তারা বসতে বাধ্য হয়েছিল যে, হে মুহাম্মদ, তুমি তোমার এক রবের ইবাদত করো, আমাদের কোনো যায় আসে না। তবে আমরা যাদের ইবাদত করি, আমরা যে সকল মূর্তি পূজা করি, এই সমস্ত মূর্তির বিরুদ্ধে তুমি বিষোদ্গার করো না। এরকম অফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু এসছে। তারপরে বহু অফারের মধ্যে আরেকটি অফার এরকম ছিল, যখন মক্কার কুরাইশ কাফিররা, এই মূর্তি পূজকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রতিরোধ করতে পারছে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতকে আটকাতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াহদানিয়্যাতকে প্রতিষ্ঠিত করবার যে পথ, এই পথকে রুদ্ধ করতে পারছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তারা সংবাদ নিয়ে আসে যে, হে মুহাম্মদ, আপনি যা চাইবেন আমরা আপনাকে তাই প্রদান করব।
আপনি যদি নেতা হতে চান, আমরা আপনাকে নেতা বানিয়ে দেব। আপনি যদি ধন সম্পদ চান, আমরা আপনাকে আরবের সবচাইতে ধনী ব্যক্তিতে পরিণত করে দেব। আপনি যদি সুন্দর নারী চান, আরব ভূখণ্ডে সবচাইতে সুন্দরী নারী আপনার কাছে উপস্থাপন করব। আপনি যদি গাড়ি বাড়ি চান, আপনার জন্য সবচাইতে উন্নত মানের জীবনাবাস আপনার সামনে উপস্থাপন করব। কিন্তু আপনি আমাদের মূর্তি পূজা অথবা আমরা যাদেরকে ইলাহ মনে করি, আমরা যাদেরকে আরাধনা করি, আমরা যাদেরকে ডাকি, আমরা যাদেরকে আমাদের প্রয়োজন পূরণকারী মনে করি, তাদের পক্ষে আপনি দু একটি কথা বলুন, তাদের সপক্ষে আপনি একটু বয়ান দিন, আপনি একটু কথা বলুন, আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল কিছুকে উপেক্ষা করেছিলেন, সকল কিছুকে তিনি রিফিউজ করে দিয়েছিলেন। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তো পারতেন তিনি ধনী হতে, ইচ্ছে করলে তিনি পারতেন বাড়ি গাড়ির মালিক হতে, ইচ্ছে করলে তিনি পারতেন নেতা হতে, ইচ্ছা করলে তিনি পারতেন সুন্দরী রমণীর সঙ্গী পেতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কিছুই তিনি করেননি। আজকে আমরা ইসলামের বার্তাবাহক হিসেবে, ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আজকে আমরা পূজা মণ্ডপে গিয়ে উপস্থিত হচ্ছি। সেখানে গিয়ে ইসলামের সৌন্দর্যমণ্ডিত সেই বার্তা উপস্থাপন করছি। তাও সেই পূজার মধ্যে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে আপনি বিভিন্ন উদাহরণ, বিভিন্ন উপমা উপস্থাপন করে আপনি ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে চাচ্ছেন। কে বলেছে আপনি ইসলাম বুঝেন? ইসলাম তো আপনি বুঝেন না, আপনার বাপও ইসলাম বুঝে না। যদি ইসলাম আপনার বাপ বুঝতো, তাহলে আপনাকে বলতো যে বাবা, ইসলাম হচ্ছে তাওহীদ, যার তাওহীদ নেই তার ইসলাম নেই, যার তাওহীদ আছে তার ইসলামও আছে। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, ইসলামের যে মৌলিক বার্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিন্তু তার পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র বাক্য শিক্ষা দিয়েছেন যে সর্বপ্রথম এই বাক্য তুমি শিক্ষা দাও যে এক আল্লাহর আনুগত্য। যদি সে এই কথা মেনে নেয়, তখন তাকে ইসলামের অন্যান্য বিষয় সম্পর্কে তুমি অবহিত করবে। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে একক ব্যক্তি হিসেবে ইসলামকে নিয়ে পথ চলতে মদিনা রাষ্ট্র সহ ইসলামী রাষ্ট্র এবং বিশ্বের বুকে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি কোনো সুযোগ গ্রহণ করেননি, তিনি কোনো দেশের সাথে, মুশরিকদের সাথে আপোষমূলক কোনো বক্তব্য প্রদান করেননি, তাদের সাথে সখ্যতা গড়ে তোলেননি, তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেননি। এই আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। স্মরণীয় হিসেবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিসের উদ্ধৃতি না দিয়ে পারছি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রতিনিধি হিসেবে, গভর্নর হিসেবে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে তিনি প্রেরণ করছিলেন, পাঠাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওহীদের শিক্ষাকে, একজন নবী এবং রাসূলের সর্বপ্রথম যে দায়িত্ব, একজন দ্বীনের প্রতিনিধিত্বকারী যে সর্বপ্রথম দায়িত্ব, একজন দায়ীর সর্বপ্রথম যে দায়িত্ব, একজন ইসলাম প্রেমী সর্বপ্রথম যে কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কে তিনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ইয়া মুআয, হে মুআয, ইন্নাকা তাহদি কওমান আহলে কিতাব। হে মুআয, তুমি কিন্তু আহলে কিতাবদের কাছে যাচ্ছ। তুমি যে ইয়ামান দেশে যাচ্ছ, সেখানে বাসিন্দারা হচ্ছে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টান। তাদের কাছে গিয়ে তোমার সর্বপ্রথম করণীয় হচ্ছে কি? ফাদউহুম ইলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যে তুমি বার্তাটা দিবে, সর্বপ্রথম যে ঘোষণাটা তুমি প্রদান করবে, সেই ঘোষণাটা হবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া উপাস্য পাওয়া যোগ্য কেউ নাই। বা ইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই কথাকে মেনে নেয়, বা আ'লিমহুম আন্নাল্লাহ তারাদা খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিন ওয়া লাইলা। দ্বিতীয়ত তুমি তাদেরকে শিক্ষা দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথা তিনি বলছেন যে হে মুআদ, তারা যদি প্রথম এবং দ্বিতীয় এই দুই দাওয়াত মেনে নেয়, তখন তুমি তাদেরকে যাকাতের দাওয়াত প্রদান করবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিক্ষা হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে সর্বপ্রথম যে বার্তার কথা বলেছেন, সর্বপ্রথম যে দাওয়াতের কথা বলেছেন, সর্বপ্রথম যে দিক নির্দেশনা তিনি প্রদান করেছেন, সেটাই হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তা আপনি ইসলামের একজন প্রতিনিধিত্বকারী হিসেবে পূজা মণ্ডপে গিয়ে যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়, যেখানে সরাসরি আপনার চোখের সামনে আপনি দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে ওই সমস্ত মূর্তির কাছে চাওয়া হচ্ছে, ওই সমস্ত মূর্তির জন্য নিজেকে নিবেদন করে দিচ্ছে, ওই সমস্ত মূর্তির সামনে নিজেকে সেজদাবন্ত করে দিচ্ছে, যেখানে বিভিন্ন বাক্য, বিভিন্ন শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করছে, আপনি সেখানে গিয়ে ইসলামের প্রতিনিধিত্ব করছেন? কে বলেছে আপনাকে ইসলামের প্রতিনিধিত্ব করতে? আপনার ন্যূনতম জ্ঞান নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি অপমান করা হয়, সেখানে আবার আপনার উপস্থিতি, মানে কে বলেছে আপনি মুসলিম? আপনার বক্তব্য কখনো ইসলামের পক্ষে হতে পারে না, আপনার সেখানে উপস্থিতি ইসলাম কখনো স্বীকার করে না, আপনার সেই বক্তব্য সেটা ইসলামের কখনো প্রতিনিধিত্বের বক্তব্য হতে পারে না, আপনার সেই বক্তব্য এটি আইয়ামে জাহিলিয়াতের বক্তব্য, আপনার বক্তব্য হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মাজুসীদের সপক্ষের বক্তব্য। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনি ধার্মিক হিসেবে অথবা ধর্ম পালনে আপনার অভিরুচি একান্তই আপনার, কিন্তু আপনার যে চিন্তা চেতনা, আপনার যে শিক্ষা, এই শিক্ষা কখনো ইসলাম সমর্থন করে না, এই শিক্ষা ইসলামের পক্ষে আসে না, এই শিক্ষা কখনো একজন প্রকৃত মুসলিমের শিক্ষা হতে পারে না। একজন প্রকৃত মুসলিম কখনো এরকম বক্তব্য মেনেও নিতে পারে না। আর আপনি যে দৃশ্যের অবতারণা করেছেন, এই অবতারণা কখনো একজন ইসলাম প্রেমী তার হৃদয় দিয়ে কখনো সমর্থন করতে পারে না। আপনার মতো নামদারি মুসলিমদের পরিচয় যুগে যুগে নবী এবং রাসূলরা প্রদান করে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন। আর সেই সমস্ত বার্তা যারা তার প্রকৃত ওয়ারিস, আলিম, উলামা, তারা এগুলোকে যথার্থভাবে শনাক্ত করে গিয়েছেন। আপনার মতো নামদারি, লেবাসদারি, নাম সর্বস্ব মুসলিম পরিচয় ধারণকারী ব্যক্তির অন্তরে মুশরিকিয়াত, ইসলাম বিদ্বেষ প্রেমী মনোভাব, এটি সুস্পষ্ট, এটা জাতির সামনে উন্মেষ হয়ে গিয়েছে। জাতির কাছে আপনার চরিত্র প্রকাশ পেয়েছে, আপনার জ্ঞান এবং আপনার যে চিন্তা চেতনা ইসলামের কতটুকু সপক্ষে, এই সম্পর্কে জাতি সুস্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছে। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় কি, এটা কবি সম্রাট আল্লামা ইকবাল তার কাব্যের ছন্দে তিনি সেটা ফুটিয়ে তুলেছেন। তিনি বলছেন যে মুসলিম সে তো কবি মরে গিয়েছে, ইসলাম লেখা কেতাবে আকীদা আমল সবই গেছে, মুসলিম আজ খেতাবে, অন্তরে তাদের বাসা বাঁধিয়েছে লাখ মানাতের দল, মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে ইসলামের নাম ধারণ করে প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষীদের জন্য, আল্লাহকে অপমান করবার জন্য, ইসলামকে লাঞ্ছিত করবার জন্য যে সমস্ত রাস্তা, যে সমস্ত পথ মত আজকে আমাদের সমাজে ইসলাম লেবাসদারী ব্যক্তিরা ইসলামকে অপমানিত করবার সুযোগ প্রদান করে দিচ্ছে,
জেনে রাখবেন এরা কখনো তাওহীদ বুঝেনি, এরা প্রকৃতপক্ষে ইসলামের বার্তা বুঝতে পারেনি, এরা প্রকৃতপক্ষে ইসলামের প্রতিনিধিত্বকারী হতে পারেনি, এরা প্রকৃতপক্ষে নাম সর্বস্ব একজন মুনাফিক এবং মুশরিক হিসেবে নিজেদের পরিচয় প্রদানে এরা যথেচ্ছা আচরণ করে যাচ্ছে, এরা ইসলামকে লাঞ্ছিত করছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তারা তাদের কৃষ্টি কালচারের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পূজাকে সমর্থন দিয়ে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন সাহিত্যের, বিভিন্ন কাব্যের যে প্রাণ উচ্ছল করা ভাষ্য দিয়ে তাদের মনকে জয় করবার চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে মূর্তি পূজাকে প্রমোট করছেন, তারা প্রকৃতপক্ষে আল্লাহর শত্রু এবং আল্লাহকে অপমানিত করবার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছেন। এবং আপনার বক্তব্যে, আপনার আচরণে, আপনার কৃষ্টি কালচারে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা এই দুনিয়াতে প্রতিষ্ঠিত আছে অথবা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে প্রতিষ্ঠিত সত্য এবং ন্যায়ের উপরে, সেটা আপনার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট হচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনার এই বক্তব্য কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে সুস্পষ্ট ভাষায় তিনি এই কথা বলে দিয়েছেন কি, যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট ভাষায় এই বক্তব্য তিনি প্রদান করেছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে পরকালের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কি সেটা সম্পর্কেও ইসলাম আপনাকে সুস্পষ্ট ধারণা প্রদান করেছে। তারপরে অজ্ঞতা, মূর্খতা, দুনিয়ালোভী, ক্ষমতালোভী শয়তান রূপ ধারণ করে আপনি যখন ইসলামের নাম ভাঙিয়ে যখন আপনি আল্লাহ এবং ইসলামকে অপমানিত করছেন, তখন আপনার এই অপমান আপনার নিজের উপরে নিজের লাঞ্ছনা, নিজের অপমান, নিজের বঞ্চনা কারণ হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে একটি প্রকাশিত সত্য। সম্মানিত দ্বীনী ভাই ও বোনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে এই কথাটি তিনি স্পষ্ট বলেই দিয়েছেন যে জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা দূরীভূত। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবেই হবে, আর এটা কেউ মেনে নিক আর মেনে না নিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রকৃতপক্ষে একজন তাওহীদবাদী ব্যক্তি, প্রকৃতপক্ষে একজন প্রকৃত মুসলিম ব্যক্তি কখনো এরকম বক্তব্য, এরকম কৃষ্টি কালচার, এরকম পরিচয় কখনো একজন মুসলিম ব্যক্তি ধারণ করতে পারে না। যদি আপনি করে থাকেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তওবা করুন, মুসলিম জাতির কাছে আপনি ক্ষমা চান, নয়তোবা এই সমগ্র তাওহীদবাদী মুসলিম জনতা আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপিল করবে। আপনার বিরুদ্ধে সমগ্র মুসলিম জাতি আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে। সুতরাং আল্লাহকে ভয় করুন, এরকম রাস্তা থেকে সরে আসুন, জাগতিক জীবনকে প্রাধান্য না দিয়ে প্রকৃত ইসলামের সত্যকে মানুষের সামনে উপস্থাপন করুন। আল্লাহকে যেখানে অপমান করা হয়, আল্লাহকে যেখানে লাঞ্ছিত করা হয়, তাদের সঙ্গকে পরিত্যাগ করুন। কারণ প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর শত্রুদের সাথে নিজের সখ্যতা গড়ে তোলে, নিজের বন্ধুত্ব গড়ে তোলে, সেই জন্য প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করবার, লাঞ্ছিত করবার সুযোগ প্রদান করে দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, উদাত্ত আহ্বান, একজন মুসলিম হিসেবে আপনি কখনোই ইসলাম বিদ্বেষীদের প্রমোট করতে পারেন না। ইসলাম বিদ্বেষীদের কাজগুলোকে ত্বরান্বিত করবার সুযোগ আপনি করে দিতে পারেন না, অথবা নিজের কোনো সম্পৃক্ততা তাদের সাথে রাখতে পারেন না। এটাই তো হলো একজন প্রকৃত মুসলিমের করণীয় এবং একজন মুসলিমের হৃদয়ে
যে আকুতি, সেই আকুতির বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একজন প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনুগত্য করবার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াহদানিয়তকে মেনে নিয়ে একজন প্রকৃতপক্ষে তাওহীদবাদী হওয়ার সুযোগ প্রদান করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে এই কথা বলে দিয়েছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, সে যেন উত্তম কাজ করে, সে যেন আদর্শপূর্ণ কাজ করে। আর কি করবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে শিরক সাব্যস্ত হয়, অংশীদার সাব্যস্ত হয়, এরকম কোনো কাজ সম্পাদন না করে, এরকম কোনো কথা যেন সে না বলে ফেলে যেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়াহদানিয়তের বিপরীতে গিয়ে অবস্থান নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়াহদানিয়তকে অপমানিত করে, লাঞ্ছিত করে এরকম কোনো কথা, এরকম কোনো কাজ যেন না করে। তাহলে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে, দুনিয়ার জীবনে সফলতা সহ পরকালীন যে নেকি, পরকালীন যে অর্জন, সেটার সৌভাগ্য সেই ব্যক্তি নিজেকে দাবি করতে পারবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন তাওহীদবাদী বান্দা হিসেবে কবুল করুন। এই দাবি, এই দাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে উপস্থাপন করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।